তরল বানিয়ে দাও। এই আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সাহাবীরা বললেন, আকানাত লাকাফিয়া, এই জাহান্নামী এই অপরাধীদের পোড়ানোর জন্য এই আগুন কি যথেষ্ট ছিল না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, হ্যাঁ যথেষ্ট ছিল, কিন্তু তারপরেও ফুদ্দিলাত আলাইহিন্না 69 জুজা, এর উপরে আরো 69 গুণ বাড়ানো হয়েছে। নাউযুবিল্লাহ। তাহলে আজকে আমাদের এই আগুনেই দেখেন, চকবাজারে গত 3-4 বছর আগে এক আগুনে কয়েক মিনিটে 80 জন মানুষ লাশ হয়ে গেছে, লাশ। তার কয়েকদিন আগে হলো কি বঙ্গবাজারে, না, বঙ্গবাজারে আগুন ধরে ছাই হয়ে গেল, কেউ রক্ষা করতে পারলো না, কত মানুষ পুড়ে ছাই হয়ে গেছে। আশ্চর্যের ব্যাপার হলো, যেই পানি দিয়ে আগুনকে নিভানো হয়, যেই পানি দিয়ে আগুনকে নির্বাপন করা হয়, অথচ সেই পানির মধ্যে লঞ্চে আগুন ধরে 1 জন নয়, 2 জন নয়, 49 জন মানুষ লাশ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এই দুনিয়াতেই যদি আগুন এমন হয়, তাহলে এর চাইতে আরো 69 গুণ বাড়িয়ে দেওয়া হবে যে আগুন। সেই আগুন কি হবে? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ও মানুষ শোনো, এটা হলো আল্লাহর আগুন, জাহান্নামের আগুন। এই আগুন যদি কারো স্পর্শ করে, দুনিয়ার কোনো আগুনে যদি হাত দেন, হাত পুড়ে যাবে। দুনিয়ার কোনো আগুনে যদি পা জ্বলে যায়, পা জ্বলবে। দুনিয়ার কোনো আগুনে যদি আগুনের ছিটা পড়ে, তাহলে এখানেই পুড়ে যাবে, এইখান থেকে এইখানে পুড়বে না। অথবা এই আঙ্গুল দিলে আঙ্গুল পুড়বে, হাতটা পুড়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদা, এটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন যখন স্পর্শ করবে রে, যখন স্পর্শ করবে, তার শরীর শুধু নয়, শরীর সহ তার কলিজা সহ পুড়ে ছারখার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। ভাইরা আমার, আমার উদ্দেশ্য ছিল, আরো অনেক অধ্যায় আছে। জাহান্নামের ভয়াবহতা কি একদিনে এক ক্লাসে বলে হবে? আমাদের উদ্দেশ্য হলো ভিন্ন। আমরা এই জাহান্নামে মৌখিকভাবে সবাই স্বীকৃতি দিয়ে থাকি, না আমরা জাহান্নামে যাব না, এত ভয়াবহ, এত খারাপ, এত নোংরা, এত কষ্টের জায়গা কি জাহান্নামে যাওয়া যায়? নিঃশ্বাস নেওয়া যাবে না। আপনি কি চিন্তা করতে পারছেন? নামাজের একটু অল্প একটু চিন্তা করেন, আপনি নিঃশ্বাস নেওয়া যাবে না। আগুনের মধ্যে নিঃশ্বাস নেবেন কিভাবে? নিঃশ্বাস ফেলতেও পারো, নিঃশ্বাস না নিলে তো নিঃশ্বাস ফেলা যায় না। তার মানে সব সময় ছটফট করতে থাকবে, ছটফট করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবান লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا। জাহান্নাম উৎপেতে আছে, সেনাবাহিনী যেমন শত্রুকে মারার জন্য উৎপেতে থাকে, অনুরূপভাবে জাহান্নাম উৎপেতে আছে। যখনই অপরাধীরা যাবে, তখনই তাদেরকে ধরবে, ধরে ধরে তাদেরকে পিষ্ট করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিত্তাগিনা মাআবা, সবার জন্য নয়, যারা সীমালঙ্ঘনকারী। আপনি কি সীমালঙ্ঘন করেন? সালাত আদায় করেন না তো আপনি সীমালঙ্ঘনকারী। আপনি আল্লাহর বিধান মানেন না, আপনি সীমালঙ্ঘনকারী। আপনি শিরিক করেন, আপনি সীমালঙ্ঘনকারী। আপনি বেদাত করেন, নবীকে অপমান করা, নবীকে অপমান করে সীমালঙ্ঘনকারী নয়। লিত্তাগিন, এরা হলো সীমালঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম মাআবা, এখানেই জায়গা হবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে জাহান্নামের মধ্যে তারা অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবান ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এই জাহান্নামে কোনো শীতলতা নাই, আরাম নাই। আরাম বলতে আমি আপনি একটু বুঝাই, এই আপনারা যখন ধরে নেন একজনকে 100টা ব্যাট মারা হবে, তো ব্যাট মারার সময়
একজন মানুষ মারবে না তো, একজন 10টা মারলো আর একজন 10টা মারবে, তো একজনের থেকে আর একজনের একটু হলেও ইয়া থাকবে না, বিরতি থাকবে না? জাহান্নামে কোনো বিরতি নাই, জাহান্নামে কোনো বিরতি নাই, কোনো রাহা, কোনো প্রশান্তিমূলক অধ্যায় নাই, কোনো প্রশান্তি নাই। শাস্তিতে ঢুকেছে তো ঢুকেছে একেবারে লাগাতার, যুগ যুগ ধরে, 1000 বছর ধরে। যারা কাফের মুশরিক কখনোই ঈমান আনে নাই, তাদের যুগ যুগ ধরে চিরন্তন আজীবন এইভাবে শাস্তি চলতেই থাকবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, কারুন, হামান ইত্যাদি যারা ছিল, তারা সবাই এইভাবেই জ্বলতে থাকবে, 1000 বছর ধরে জ্বলতে থাকবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানুসরিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যারাই আল্লাহর আয়াতের সাথে মিথ্যা আরোপ করেছে, অস্বীকার করেছে, আল্লাহ বলছেন আমি অচিরেই তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, তাদেরকে প্রবেশ করাবো। জাহান্নামের শাস্তি আর শাস্তি, আগুন আর আগুন, আগুন ছাড়া অন্য কিছু থাকবে না। পুড়ে পুড়ে যখন কয়লা হয়ে যাবে, মানুষের ধারণা থাকতে পারে যখন পুড়ে পুড়ে জায়গাটা কয়লা হয়ে যাবে, ওইখানে আর শাস্তি নাই, ওইখানে আর কোনো ব্যথা নাই। হয় না ভাই? অনেক জায়গা আছে না, ব্যথা দিতে 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 এই জায়গাটা আর কোনো ব্যথায় লাগে না। আল্লাহ বলছেন না, এমন কোনো কিছুই থাকবে না। যখনই তাদের চামড়া 42 গজ মোটা চামড়া বিশিষ্ট মানুষের যখন কয়লা হয়ে যাবে, চামড়াটা উপরটা যখন কয়লা হয়ে যাবে, তখনই আমি তাদের চামড়াটা আবার পরিবর্তন করে দিব। কেন? লিয়াযুকুল আযাব, যেন ঠিকঠাক ভাবে আযাব তাদেরকে দেওয়া যায়, আযাবের কোনো কমতি তাদের করা হবে না। আযাব দিতে দিতে লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, কখনো শীতলতা বা ঠান্ডাও আসবে না। ওয়ালা শারাবা, ভালো পানীয়, ভালো ড্রিঙ্কস কিছুই আসবে না, ঠান্ডা কোনো পানীয় তাদের জন্য থাকবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা। হামিম শব্দটা সুন্দর, হেভি সুন্দর। হামিম মানুষের নামও রাখতে পারেন, কিন্তু জাহান্নামের এই শব্দটা খুব পর শব্দ। কি জানেন? হামিম মানে অন্তরঙ্গ বন্ধু, কিন্তু এখানে হামিম শব্দের অর্থ হচ্ছে ফুটন্ত পানির ঝর্ণা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এই পানির বর্ণনা আমি কিছুক্ষণ আগে দিলাম না? দুনিয়াতে আপনি পানিকে যতই বেশি গরম করেন, যতই বেশি গরম করেন না কেন, দুনিয়ার আগুনে পানি গরম করলে পানির মধ্যে হাত দিলে হাতটা পুড়ে যাবে। সহি নাকি ভুল? ঠোঁট